আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি পোস্ট করা হয়, এডিট করা হয়, ডিলিট করা হয়, ক্রিয়েট করা হয়, ধারাবাহিকভাবে প্রোডাক্ট এভাবে দেখব। আচ্ছা, আমরা প্রথমে ব্রাউজারে চলে যাই। আমরা যে কোনো জায়গা থেকে প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করবো। তো এটা আমাদের অ্যাডমিন প্যানেল। লগ ইন হওয়ার পর আমরা এইখান থেকে ক্যাটাগরিতে চলে যাব। এই যে তিনটা টান 3 ডটের ওইখানে ক্লিক করলে যে লিস্টে আসবে, এখান থেকে আমরা ক্যাটাগরিতে সিলেক্ট করব। ক্যাটাগরিতে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো যে ক্যাটাগরি যদি করা থাকে আগের, তো ওগুলো দেখতে পারবো। তো আমরা অ্যাড ক্যাটাগরিতে যাব। অ্যাড ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি বানাবো। তো আমি টেস্ট নামে একটা ক্যাটাগরি বানাইতেছি। আচ্ছা, ক্যাটাগরি টেস্ট নামে হোম পেজে ক্যাটাগরিটা শো করবে কিনা, যদি আমি ইয়েস দিই তাহলে হোম পেজে শো করবে, আর যদি আমি নো দিই তাহলে হোম পেজে শো করবে না। এখন আসুন বুঝি যে হোম পেজে শো করা মানে কোথায় শো করাকে বুঝাইতেছে। এইটা ক্লিয়ার হই। তো আমরা আরেকটা ট্যাব খুললাম, ওয়েবসাইটে আমরা লগ ইন করি, ওয়েবসাইট ভিজিটে যাই। তো হোম পেজে শো করাকে বুঝাইতেছে, এর মানে এই যে 3 পিস নামে যে একটা ক্যাটাগরি আর প্রোডাক্টগুলো দেখাইতেছে ভিউ মোড দেওয়া। তো এইভাবে এটা শো করবে, ধাপে ধাপে শো করবে। আমি যতগুলো ক্যাটাগরি শো করাবো হোম পেজে ততগুলো ক্যাটাগরি শো করবে। এটাকে বুঝাইতেছে যে হোম পেজে শো করাবো কিনা। তো আমি হোম পেজে শো করাবো। তো আমি চলে যাই আবার আগের জায়গায়। তো প্রোডাক্ট আমরা ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরির নাম দিলাম ক্যাটাগরি টেস্ট। আমরা হোম পেজে শো করাইতে চাই, তো আমরা ইয়েস দিই। আর এখান থেকে একটা পিকচার, ক্যাটাগরির পিকচার আমি সিলেক্ট করি। তো যেই পিকচারটা আমার মনে চাবে আমি ওইটা সিলেক্ট করতে পারবো। তো আমি আমার এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম। তো এখানে আমি আবারও বলতেছি ক্যাটাগরি কি। ক্যাটাগরি হলো, ধরেন আমার প্রোডাক্ট হলো, আমার প্রোডাক্ট আমি সুতি পাঞ্জাবি, এমব্রয়ডারি পাঞ্জাবি, ধুপিয়ান সিল্ক পাঞ্জাবি, আরও বিভিন্ন রকমের হাজারো কোয়ালিটির থাইল্যান্ডের পাঞ্জাবি, মালয়েশিয়ার পাঞ্জাবি, যে কোনো জিনিস আমি বিক্রি করি। তো পাঞ্জাবি হলো একটা ক্যাটাগরি, শুধু পাঞ্জাবি লিখবো। তো এই পাঞ্জাবির ভিতরে যত প্রকারের পাঞ্জাবি আছে, যত হাজার ধরনের পাঞ্জাবি আছে সব ঢুকাবো। এইভাবে 3 পিস একটা ক্যাটাগরি, এইখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, এই সিল্ক, হ্যান ত্যান সব ঢুকাবো। তো এই হলো কাপড়ের একটা উদাহরণ। তা আসেন আমরা এর বাহিরে ইলেকট্রনিক ক্যাটাগরি, যে মোবাইলের ভিতরে স্যামসাং, ওয়ালটন সব ঢুকবে। স্মার্ট ওয়াচের ভিতরে অ্যাপেল স্মার্ট ওয়াচ, স্যামসাং স্মার্ট ওয়াচ, এইটা ওইটা সমস্ত স্মার্ট ওয়াচের স্যাম্পল এখানে ঢুকবে। চায়না স্মার্ট ওয়াচ, তো স্মার্ট ওয়াচ একটা ক্যাটাগরি। তা আসেন আবার অনেকে কুকারিজ আইটেম নিয়ে কাজ করে। কুকারিজে ব্লেন্ডার, এটার ভিতরে মিয়াকো ব্লেন্ডার, এটা ন্যাশনাল ব্লেন্ডার, বিভিন্ন ব্লেন্ডার, এই ধরনের ব্লেন্ডার। তো এখানে সে লিখবে হলো ব্লেন্ডার, ঠিক আছে। এই জায়গাতে সে ব্লেন্ডার লিখবে, এখানে 3 পিস লিখবে, ঠিক আছে। এখানে এটা ক্যাটাগরি নাম দিবে সে। হ্যাঁ, হইতে পারে কারো দোকান হলো আপনার অন্য ধরনের, সে ম্যাট দিতে পারে। এখানে যত ধরনের ম্যাট আছে এগুলা, হ্যাঁ, কেউ হলো পর্দা থাকতে পারে, পর্দা দিতে পারে। এইভাবে ক্যাটাগরি হয়, ঠিক আছে। তো ক্যাটাগরি এইটাকে বোঝায়। তো আমরা এই যে একটা ক্যাটাগরি সাবমিট দিলাম। ক্যাটাগরিটা কি এটা বোঝানোর জন্য এতক্ষণ বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ক্যাটাগরির নামটা দিব, ক্যাটাগরি হোম পেজে থাকবে কিনা ওইটা দিব, আর হলো চুজ ফাইলে দিয়ে আমরা ক্যাটাগরির একটা ছবি দিব। যদি আমার ক্যাটাগরি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির একটা সুন্দর ছবি দিব, যদি 3 পিসের হয় তাহলে আমি সুন্দর একটা 3 পিসের ছবি দিব। আর ছবিগুলোর সাইজ 1/1 মানে সমান হবে, চতুর্ভুজ আকৃতির হবে। আমি কিন্তু 2টা ছবি রং ইউজ করছি, এটা উদাহরণ বোঝানোর জন্য, কিন্তু আমাদের সবসময় স্কোয়ারের ছবি ইউজ করতে হবে। ফোনে 1:1 এর ক্যামেরার সাইজই আছে, ওইটাতে সিলেক্ট করে ছবি তুলে সব স্কোয়ার হয়। আমাদের ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ই-কমার্স ওয়েবসাইট তারা স্কোয়ার সাইজের ছবি ইউজ করে, যেমন দারাজ, অ্যামাজন, আলিবাবা, এরকম বড় বড় যত ব্র্যান্ড আছে, ঠিক আছে। অথবা
ঠিক আছে, যত বড় বড় ব্র্যান্ড আছে সবাই স্কোয়ার সাইজের ছবি ইউজ করে, মানে চারকোনা ছবিটা। তো আমরা সবাই চারকোনা ছবি দেওয়ার চেষ্টা করব। আমি উদাহরণের জন্য দুইটাই লম্বা দিলাম। তো বুঝতে পারলাম কিভাবে আমি আরেকটা অ্যাড করি আবারও। এবার পাঞ্জাবি দিব, পাঞ্জাবি। তো এইখানে আমি এই যে পাঞ্জাবিটা নো দিলাম বোঝানোর জন্য, নো দিলাম। এটা আমি হোম পেজে রাখবো না। তো পাঞ্জাবির আমি একটা জুতার ছবি দিলাম পাঞ্জাবিতে। আমি ছবি সব এলোমেলো দিতেছি বুঝার কারণে। তো আমি সাবমিট দিলাম। আচ্ছা, এই যে পাঞ্জাবি হইল। এখন আমি আরেকটা করি, আরেকটা দেই হইল ধরেন আরেকটা দিব ওভেন। এখানে সব ধরনের ওভেন আমি দিব। এটা ইয়েস রাখলাম, ওভেনের পিকচার দিই একটা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখাই। আমি সরাসরি ক্যামেরা ইউজ করতে পারবো, সরাসরি ক্যামেরা, এটা ভিডিওতে চলে আসছি। আর এই প্রথমটা হলো আমার ফোনে ক্যামেরা। আপনারা সরাসরি ক্যামেরা থেকেই ইনস্ট্যান্ট ছবি তুলতে পারবেন ক্যামেরা থেকে। তো আমি ধরেন ক্যামেরার এই ফুলের ছবিটা তুলব। তা এখান থেকে এই যে 1:1 দিলাম, স্কোয়ার হয়ে গেল। সরাসরি এই ছবিটা এখন আমি তুলে পাঠিয়ে দিচ্ছি। এই যে ইনস্ট্যান্ট তুললাম। আপনাদেরকে সব কিছুই দেখা দিলাম যে কীভাবে করা যায়। তো আপনারা আশা করি যে এই ভিডিও দেখার পরে আপনারা ক্যাটাগরি ক্রিয়েট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই যে স্কোয়ার হলো, আমি এখন যে ছবিটা তুললাম এটা হলো ইন্টারন্যাশনাল মানের সাইজ ই-কমার্স ওয়েবসাইটের জন্য। এই যে দেখেন এটার ওভারভিউটা কত সুন্দর। তো আমরা তো এতক্ষণে দেখলাম যে হোম স্ক্রিন শো, আমরা ইয়েস নো এগুলা দিছি। তো আমরা 3টা ইয়েস দিছি, একটা নো দিছি পাঞ্জাবি। যা চাইছি যে পাঞ্জাবিটা যেন ওয়েবসাইটে হোম পেজে না থাকে। তাহলে আমরা একটু চেক দিই পাঞ্জাবিটা কি আছে নাকি নাই। তো আমরা এই যে আসলাম, রিলোড দিলাম। তো আমরা দেখি আমাদের ক্যাটাগরি আছে 3 পিস, টেস্ট, পাঞ্জাবি, ওভেন। তো আমরা বলছি এইখানে থাকুক, ক্যাটাগরিতে থাকুক, কিন্তু হোম পেজে প্রোডাক্ট শো করবে না। হ্যাঁ, আমরা একটা নো দিছি পাঞ্জাবিটা। তো 3 পিস ইয়েস দিছি, 3 পিস আসছে। টেস্ট ইয়েস দিছি, টেস্ট আসছে। ওভেন ইয়েস দিছি, ওভেন আসছে। কিন্তু ওভেনে আগে পাঞ্জাবি করছিলাম, ওটাকে আমরা নো দিছি, তো পাঞ্জাবি আসে নাই। ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। এখন আমরা এখান থেকে আসি। তো আমরা এখান থেকে এডিট করব পাঞ্জাবিটা। এখন আমি চাই যে শো করবে। তো আমরা এই পাঞ্জাবির 3 ডটে, এই যে সাইডে এই যে পাঞ্জাবি থেকে সাইডে আসলে 3 ডট ক্লিক করলে এডিটে ক্লিক করব আমরা। এই যে পাঞ্জাবি নো আছে, আমরা এটাকে ইয়েস করে দিলাম। এভাবে আমি সব এডিট করতে পারবো, পাঞ্জাবি নাম এডিট করতে পারবো। আচ্ছা, পাঞ্জাবি 2 লিখে দিলাম, ইয়েস দিলাম। আমি ছবিও চেঞ্জ করতে পারবো। তা আমি শুধু 2টা চেঞ্জ করলাম। আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন এডিট। তো হয়ে গেল পাঞ্জাবি। এখন আমরা যেয়ে দেখি যে পাঞ্জাবি নাম হয়ে যাবে পাঞ্জাবি 2। যে পাঞ্জাবির আগে নাম ছিল শুধু পাঞ্জাবি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পিস টেস্ট পাঞ্জাবি। তো আমরা একটা রিলোড মারি, রিলোড মারার সাথে সাথে দেখাইতেছে পাঞ্জাবি 2। তো আমরা নিচে যেয়ে দেখি যে পাঞ্জাবি 2টা আসছে কিনা। এই যে পাঞ্জাবি 2 চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এখন আমরা এখান থেকে ক্রিয়েট করা শিখছি, এখন ডিলিট করা শিখব। তো ডিলিট সিম্পলি খুবই সহজ। এখানে 3 ডটে ক্লিক করব, ডিলিট। আমরা 3 ডটে ক্লিক করব, ডিলিট হয়ে যেতেছে। কিন্তু এই যে এখানে ওভেনটাও আমরা ডিলিট করে দিই। 3 ডটে ক্লিক করব, ডিলিট, ওকে চাপ দিব, ডিলিট। এই যে আমাদেরকে নোট দিতেছে ক্যাটাগরি ডিলিট সাকসেসফুলি।
তো আমাদের একটা ক্যাটাগরি আছে, বাকি সব ডিলিট করে দিলাম। তো এই হলো, আমরা একটু চেক দিই আমাদের সব কেউ এটা ডিলিট হয়ে গেল কিনা। রিলেট, এই যে অনলি 3 পিস ছাড়া আর একটাও নাই ক্যাটাগরিতে, নিচে যাই 3 পিস ছাড়া আর একটাও নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালোভাবে ভিডিওটা কয়েকবার দেখেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে।